একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে আপনি কোথায় কাজ করবেন? মার্কেট প্লেসে না মার্কেট প্লেসের বাইরে? মার্কেট প্লেসের কী কী সুবিধা এবং কী কী অসুবিধা রয়েছে? মার্কেট প্লেসের বাইরে কাজ করলে আপনি কী কী সুবিধার সম্মুখীন হবেন বা কী কী অসুবিধার সম্মুখীন হবেন? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনি শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মারুফ আহমদ, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আপনি যদি ইউটিউব ভিডিও দেখে দেখে ফ্রিল্যান্সিং শিখতে চান, ডিজিটাল মার্কেটিং শিখতে চান, তবে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমি এখন থেকে প্রতিনিয়ত ডিজিটাল মার্কেটিংয়ের উপর স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল তৈরি করে এই চ্যানেলে আপলোড করব, যাতে শুধুমাত্র আপনি ইউটিউব ভিডিও দেখে দেখেই ফ্রিল্যান্সিং শিখতে পারেন। একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি কোথায় কাজ করবেন? মার্কেট প্লেসে কাজ করবেন না মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন? তার আগে আমরা জেনে নিই যে মার্কেট প্লেসটা কী। মার্কেট প্লেস হচ্ছে এমন কতগুলো ওয়েবসাইট, যেই ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন কাজে পাওয়ার জন্য, এবং আপনার ক্লায়েন্ট এখানে অ্যাকাউন্ট তৈরি করবে কাজ করিয়ে নেওয়ার জন্য বা সেলার খুঁজে নেওয়ার জন্য। তো বর্তমানে অনেকগুলোই মার্কেট প্লেস আছে। তো প্রত্যেকটা মার্কেট প্লেসের কিছু সুবিধা এবং অসুবিধা আছে। তো মার্কেট প্লেসের অনেকগুলা অসুবিধার মধ্যে সবচেয়ে বড় অসুবিধা যেটা হচ্ছে, আপনি যে পরিমাণ কাজ এখানে করবেন, কাজ করে যে টাকা ইনকাম করবেন, ওই টাকার থেকে কিছু পরিমাণ টাকা মার্কেট প্লেসগুলা সার্ভিস চার্জ হিসাবে কেটে নেয়। তাছাড়া এখানে আরও অসুবিধা আছে, যেটা হচ্ছে মার্কেট প্লেসে নায়ের একটা লিস্ট থাকে। আপনি এইটা করতে পারবেন না, ওইটা করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি রুলস আছে। এই রুলসগুলো আপনি যদি মেনটেন না করতে পারেন, তাহলে যে কোনো সময় আপনার আইডি সাসপেন্ড হয়ে যেতে পারে। শুধুমাত্র নতুনদের জন্য না, অনেক লেভেল 1 সেলার, 2 সেলার, এমনকি টপ রেটেড সেলারও আছেন যাদের আইডি সাসপেন্ড হয়ে গিয়েছে। এবং এই যে রুলসগুলা, এইটা নতুনদের জন্য মেনটেন করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়, এবং নতুনরা আসলে এইসব রুলসগুলো জানেনই না, যার কারণে মার্কেট প্লেসে বারবার আইডি সাসপেন্ড হয়ে যায়। মার্কেট প্লেসে এই অসুবিধার পাশাপাশি অনেক সুবিধাও আছে। প্রথম যে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে, আপনি যদি কন্টিনিউ মার্কেট প্লেসে কাজ করেন, একটা সময় দেখবেন যে মার্কেট প্লেসের এই যে প্রোফাইলটা আপনার জন্য বড় একটা পোর্টফোলিও হয়ে তৈরি হয়ে গিয়েছে, এবং এই পোর্টফোলিও দিয়ে পরবর্তী সময়ে আপনি খুব ভালো ভালো কাজ নিতে পারেন। এই যে পোর্টফোলিও, এই পোর্টফোলিওর ভ্যালু এমন বেশি থাকে যে আপনি যদি নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করেন, ততটুকু আপনি ভ্যালু পাবেন না, যতটুকু ভ্যালু আপনি মার্কেট প্লেসের একটা অ্যাকাউন্ট দিয়ে পাবেন। তাছাড়া মার্কেট প্লেসের আরও অনেক সুবিধা আছে। তার মধ্যে আরেকটি হচ্ছে, আপনি যে কাজ করবেন ওই কাজের জন্য ক্লায়েন্ট আপনাকে যে পেমেন্ট করবে, ও পেমেন্টটা করে কিন্তু মার্কেট প্লেসের মাধ্যমে। আপনার নির্দিষ্ট কাজ শেষ হওয়ার পর আপনি কি করবেন? মার্কেট প্লেস থেকে টাকাটা ব্যাংকে ট্রান্সফার করে নিয়ে যাবেন, অথবা অন্য কোনোভাবে টাকাটা আপনি উইথড্র দিবেন। এতে করে আপনার টাকা মায়ের যাওয়ার এখানে কোনো সম্ভাবনা নেই, এবং আপনার ক্লায়েন্টও আপনাকে অবিশ্বাস করতে পারবে না যে আপনি টাকা নিয়ে হয়তোবা ওনার কাজ করে দিবেন না। কিন্তু মার্কেট প্লেসের বাইরে যদি আপনি কাজ করেন, তাহলে এইখানে যে মূল অসুবিধা যেটা হচ্ছে, সেটা হচ্ছে ক্লায়েন্ট চাইবে আপনাকে কাজ করে দেওয়ার পর টাকা দিতে, আর আপনি চাইবেন কাজ করার আগে টাকা নিয়ে আসতে। এমন হতে পারে যে আপনি ক্লায়েন্টের কাজ করে দিলেন, কিন্তু ক্লায়েন্ট আপনাকে টাকা এখানে নাও দিতে পারে। তবে এইটা খুবই কম হয়ে থাকে, বেশিরভাগ ক্লায়েন্ট টাকা দিয়ে থাকে। এইটা একটা উদাহরণ দিলাম, একটা কথার কথা। যেমন হতে পারে যে আপনি কাজ করেছেন কিন্তু টাকা পান নাই, এবং দীর্ঘদিন কাজ করার পর দেখবেন যে আপনার কাছে কাজের কোনো পোর্টফোলিও নাই, এবং যে পোর্টফোলিওটা আপনি তৈরি করেছেন মার্কেট প্লেসের বাইরে কাজ করে, এই পোর্টফোলিওর তেমন কোনো ভ্যালু নাই, যতটা ভ্যালু আছে মার্কেট প্লেসে কাজ করে আপনি যে অ্যাকাউন্টটা তৈরি করবেন। তাছাড়া মার্কেট প্লেসে কাজের অনেক সুবিধাও আছে। প্রথম সুবিধা হচ্ছে, মার্কেট প্লেসে আপনি যদি কাজ করেন, ক্লায়েন্টকে আপনি আপনার মতো করে হ্যান্ডেলিং করতে পারবেন। ক্লায়েন্টের সাথে একটা পার্সোনাল রিলেশন আপনি বিল্ড আপ করতে পারবেন, যে পার্সোনাল রিলেশন থেকে আপনি হয়তো বা প্রচুর পরিমাণ কাজ ক্লায়েন্টের কাছ থেকে পেয়ে যেতে পারেন। বর্তমানে পৃথিবীতে ফ্রিল্যান্সিং রিলেটেড যত কাজ আছে, এই কাজের মোটামুটি 30% মতো কাজ আছে মার্কেট প্লেসে, আর বাকি 70% কাজ পাওয়া যায় কিন্তু মার্কেট প্লেসের বাইরে। বর্তমানে বাংলাদেশে কয়েক হাজার প্রতিষ্ঠান আছে, ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান আছে, যারা মার্কেট প্লেসের বাইরে থেকে নিয়ে কাজ করে ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান পরিচালনা করে। ঢাকা শহরে 200+ কোম্পানি আছে, যাদের শত শত এমপ্লয়ি আছে, এবং এমন প্রতিষ্ঠান আছে যাদের 1000+ এমপ্লয়ি আছে। এই যে এতগুলা এমপ্লয়ি পরিচালনা করে, এতগুলা কাজ ওরা নিয়ে আসে, এই প্রত্যেকগুলা কাজ কিন্তু ওরা নিয়ে আসে মার্কেট প্লেসের বাইরে থেকে। ওরা মার্কেট প্লেসের মধ্যে থেকে এই কাজগুলো আনে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই যে এত কাজ, এই কাজগুলো কিন্তু মার্কেট প্লেসের ভিতরে কখনো পাওয়া যাবে না। তারা মূলত ইমেল মার্কেটিং, ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইট এসইও করা, লিড জেনারেশন করা, ডাটা এন্ট্রি করা, এই কাজগুলো করেই মার্কেট প্লেসের বাইরে থেকে কাজে নিয়ে আসে। একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে আপনি কোথায় কাজ করবেন? একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে আমি বলবো, আপনি মার্কেট প্লেসেও কাজ করবেন, মার্কেট প্লেসের বাইরেও কাজ করবেন। আপনি মার্কেট প্লেসে যতটুকু সময় দিবেন, মার্কেট প্লেসের বাইরেও ততটুকু সময় দিবেন, এবং আপনি একই সাথে দুই সেক্টরেই সফল হতে পারেন।
তবে বর্তমানে বাংলাদেশের যে বড় বড় ফ্রিল্যান্সাররা আছেন, যারা আপনি দেখেন যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তারা কিন্তু দুই জায়গায় কাজ করে, মার্কেট প্লেসেও কাজ করে এবং মার্কেট প্লেসে বাইরেও কাজ করে। এই ছোট্ট ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে আপনি খুব ভালো করে জানেন, একটা সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।